Welcome and a very good evening, students. Today we will discuss another important environmental movement that took place in India in 1973. The name of this environmental movement is চিপকো মুভমেন্ট। আগের ক্লাসটিতে আমরা বিষ্ণু মুভমেন্ট সম্পর্কে আমরা পড়েছিলাম, যেটা 1730 সালে ঘটেছিল রাজস্থানের খেজারলি নামক গ্রামে, এবং আমরা সেখানে দেখেছিলাম যে গাছ কাটাকে কেন্দ্র করে কিভাবে যোধপুরের রাজা অভয় সিং যে রাঠোর, ওনার যে সোলজার বা সৈনিক ছিল, তাদের হাতে একদিনে বিষ্ণুই সম্প্রদায়ের প্রায় 363 জন মানুষ বা যারা তোমার হচ্ছে ডিভোটি ছিলেন গুরু জাম্বুজির, ওনারা প্রাণ দিয়েছিলেন। সেই সংক্রান্ত আমরা মুভমেন্ট আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব চিপকো মুভমেন্ট সম্পর্কে, যে মুভমেন্টটা হয়েছিল 1973 সালে, এবং আমাদের ভারতবর্ষে এই মুভমেন্টটাও হয়। ভারতবর্ষের বিশেষত বর্তমানের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ডিস্ট্রিক্ট এবং পরবর্তীকালে এটা তেহরি গাড়োয়াল নামক ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ে। সেই মুভমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তাহলে এই হচ্ছে আমাদের চিপকো মুভমেন্ট। এই চিপকো মুভমেন্ট 1973 সালে হয়, এবং চিপকো এই মুভমেন্টটা নর্মালি সূত্রপাত হয়েছিল উত্তরাখণ্ডের চামোলি নামক ডিস্ট্রিক্টে। তারপরে এই মুভমেন্টটা ছড়িয়ে পড়ে তেহরি গাড়োয়াল নামক ডিস্ট্রিক্টে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্ট যদি আমরা বলি, এই মুভমেন্টটার সূত্রপাত কিভাবে হয়েছিল, এই মুভমেন্টটার প্রেক্ষাপট কি, তাহলে আমরা বলবো যে নর্মালি ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের প্রধান উদ্দেশ্যই ছিল ভারতবর্ষে যে দুঃখ দারিদ্রতা এগুলো ঘোচানো, এবং মানুষ যে দুবেলা দুমুঠো খেতে পারছে না তার হচ্ছে প্রতিকার করা। এই উদ্দেশ্য নিয়ে আমাদের দেশের সরকার তখন সিদ্ধান্ত নেয় যে ভারতবর্ষের এগ্রিকালচারাল যে সেক্টর রয়েছে, সেই এগ্রিকালচারাল সেক্টরের যেমন ডেভেলপমেন্ট ঘটাবো, ঠিক তেমনি আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোরও ডেভেলপমেন্ট ঘটাই, তাহলেই একমাত্র আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বাড়বে, কর্মসংস্থান বাড়বে। তাহলে এরকম দুঃখ দুর্দশা এই সমস্ত বিষয়গুলো আর ভারতবর্ষে থাকবে না। তাহলে সেই উদ্দেশ্য নিয়ে যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দরকার পড়লো, পরিকাঠামোর উন্নয়নের দরকার পড়লো, তখন বিদেশি কিছু কোম্পানি, লগিং কোম্পানিস, তাদের কিন্তু চোখ পড়ে গেল এই যে তোমার উত্তরাখণ্ড যে রাজ্য, সেই উত্তরাখণ্ড রাজ্যের বিশাল যে একটা বনসম্পদ রয়েছে, সেই বনসম্পদের উপর তাদের কিন্তু চোখ পড়ে গেল 1960-এর দশকের দিকে, এবং তারা প্রচুর পরিমাণে কিন্তু গাছ কাটা শুরু করে এই উত্তরাখণ্ডের যে হিমালয়ের পাদদেশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, বিশেষত তেহরি গাড়োয়াল এবং চামোলি ডিস্ট্রিক্ট, যে প্রচুর পরিমাণে ফরেস্ট কভার থাকে, সেখান থেকে কিন্তু বাণিজ্যিক ওয়েতে কিন্তু তারা গাছ কাটা শুরু করে। এর ফলে কি দেখা গেল, 1970 সালে ওই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী, যার নাম হচ্ছে অলকানন্দা, এই নদীতে কিন্তু একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেয় এবং ল্যান্ডস্লাইড হতে থাকে। এর ফলে কিন্তু ওই অঞ্চলটা একেবারে প্লাবিত হয়ে যায়, এবং এইটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা যদি কমার্শিয়াল ওয়েতে গাছ কাটা শুরু করে দেই, তাহলে কি হবে, ওই জায়গাটাতে একটা বিশাল বড় ল্যান্ডস্লাইড হতে পারে। অর্থাৎ যে জায়গার জমিটা ধরো একেবারে গাছের শিকড় বা রুট গুলো দিয়ে একেবারে আষ্টে পেষ্টে লেগেছিল বা একটা অ্যাটাচড হয়েছিল, সেটা যখন গাছগুলো কাটা হয়ে যাবে, তখন কিন্তু ওখানকার যে মৃত্তিকা আছে সেটা কিন্তু আহ একেবারে উন্মুক্ত হয়ে যায়, এবং সেখানে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন খুব ইজিলি সেই মাটিটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং ধস নামার কিন্তু চান্স থাকে। আর ধস যদি নেমে যায়, তাহলে ওই যে ওখানকার যে মেটেরিয়ালস গুলো বা মাটিগুলো আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে চ্যানেলগুলোতে গিয়ে জমা হবে, এবং ওই চ্যানেলগুলোর যে গভীরতা যদি কমে যায়, তাহলে বৃষ্টিপাত হলে তখন নদীর জল ধারণ ক্ষমতাও নর্মালি কমে যাবে, এবং আলটিমেটলি সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দেবে। তো এই ঘটনাটাই কিন্তু এই আলকানন্দা রিভারে হয়েছিল, এবং এইটা আমাদের একটা অ্যালার্ট করে দেয় যে কমার্শিয়াল লগিং করলে কিন্তু আমাদের আহ, ভয়াবহ যে প্রাকৃতিক বিপর্যয়গুলো রয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু সম্মুখীন হতে হবে। এই আন্দোলনের আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে কমার্শিয়াল যে তোমার লগিং, এই কমার্শিয়াল লগিংটা শুরু হওয়ার আগে সেখানকার লোকাল কমিউনিটি যারা ছিল, সেখানকার যে স্থানীয় মানুষজন যারা ছিল, তারা নর্মালি কি করতো, যে এই যে ফরেস্ট কভার এরিয়াগুলো রয়েছে, সেই ফরেস্ট কভার থেকে তারা কিন্তু
সম্পদগুলো সংগ্রহ করতে পারতো। তারা জ্বালানির জন্য সেখান থেকে কাঠ সংগ্রহ করতে পারতো। এছাড়াও গবাদি পশু যে তারা মানে প্রতিপালন করে থাকে ডোমেস্টিক এনিম্যাল, সেগুলোর জন্য কিন্তু তারা খাবারগুলো কিন্তু সেই বন জঙ্গল থেকে নিয়ে আসতে পারতো। কিন্তু যখন কমার্শিয়াল লগইন শুরু হয়ে গেল তখন কিন্তু তারা এই যে তোমার হচ্ছে বন জঙ্গল থেকে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আর সেখান থেকে নিয়ে আসতে পারতো না। কিন্তু স্পোর্টস ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো ছিল তারা ইজিলি গাছ কাটতে পারতো এবং তারা সেগুলোকে ভিন্ন ভিন্ন ইকুইপমেন্ট তৈরি করার জন্য তারা কিন্তু ব্যবহার করতে পারতো। তাহলে এই রকম যে একটা দ্বিচারিতা, এই দ্বিচারিতার ফলেই কিন্তু সেখানকার যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মায় এবং একসময় সেটা কিন্তু আন্দোলনের রূপ নেয়। চণ্ডীপ্রসাদ ভাট নামে একজন বিখ্যাত পরিবেশবিদ এবং গান্ধীবাদী আদর্শী একজন বিখ্যাত পরিবেশবিদ, তিনি প্রথম কি করেছিলেন, চামোলি ডিস্ট্রিক্টের মন্ডল নামক গ্রামের কাছে এই চিপকো মুভমেন্টটা কিন্তু তিনি শুরু করেছিলেন। সুন্দরলাল বহুগুণার কথা আমরা সবাই পড়েছি বা শুনেছি। এই সুন্দরলাল বহুগুণা কিন্তু এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তিনি নর্মালি কি করেছিলেন, যে অঞ্চলে নর্মালি এই যে গাছপালাগুলো কাটা হচ্ছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে গ্রামবাসী রয়েছে তাদের কিন্তু গাছের ইম্পর্টেন্সটা তিনি বোঝাতে শুরু করেন। গাছ কিভাবে মাটির ক্ষয়টাকে আটকে দেয়, কিভাবে বৃষ্টিপাত মানে বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের যে বায়ুমণ্ডল বা বাতাস এটাকে কিভাবে বিশুদ্ধ রাখে, এই সমস্ত যে ইম্পর্টেন্স গুলো রয়েছে বা গুরুত্ব রয়েছে এগুলো কিন্তু মানুষকে বোঝাতে শুরু করেন। এবং দেখা যায় তেহেরি গাড়োয়াল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই তেহেরি গাড়োয়াল ডিস্ট্রিক্টের আডবাণী ভিলেজের অসংখ্য উমেন, অসংখ্য মহিলা তারা কিন্তু এই বহুগুণার এবং আরো তার যে সমর্থক ছিল এই আন্দোলনে সেই সমর্থকদের তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করে এবং তারা কি করেছিল, তারা ওই অঞ্চলে যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলোকে কিন্তু জড়িয়ে ধরেছিল এবং গাছগুলোকে প্রোটেক্ট করার একটা মুভমেন্ট তারা করে, যে কারণে এই মুভমেন্টকে আমরা চিপকো মুভমেন্টও বলে থাকি বা ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি হাক দ্য ট্রি মুভমেন্ট বলে থাকি। বহুগুণা তিনি একটা বিখ্যাত স্লোগানের জন্য গোটা বিশ্বব্যাপী তিনি খ্যাতনামা হয়ে আছেন। সেই বিখ্যাত উক্তিটা হচ্ছে ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। অর্থাৎ আমাদের যদি ইকোলজিটা নষ্ট হয়ে যায়, আমাদের যদি ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো দেশের ইকোনমিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই পার্মানেন্ট ইকোনমির একমাত্র সলিউশন কোনটা? ইকোলজি। অর্থাৎ আমাদের বাস্তুতন্ত্রটাকে প্রোটেক্ট করতে হবে, আমাদের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্যটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে, তাহলেই একমাত্র কি হবে, আমাদের ইকোনমিটা পার্মানেন্ট হবে। নয়তোবা কিন্তু আমাদের ইকোনমির পার্মানেন্টের কোনো কিন্তু মানে অস্তিত্ব নেই। এখানে জাস্ট কিছু ক্লিপিংস দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে যে চিপকো মুভমেন্ট অ্যাকচুয়ালি কি জিনিস। এই রকম পিকচার আমরা কিছু অ্যানিমেটেড পিকচার আমরা বিষ্ণুই মুভমেন্টেও করেছিলাম, তো সেখানেও নর্মালি সেখানকার যে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ তারা গাছপালাগুলোকে জড়িয়ে ধরে থেকে আন্দোলন করেছিল। তো এই চিপকো মুভমেন্টটা কিন্তু ওই বিষ্ণুই যে মুভমেন্ট রয়েছে সেই বিষ্ণুই মুভমেন্টের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু হয়েছে, কারণ বিষ্ণুই মুভমেন্টটাই ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া প্রথম একটা পরিবেশগত একটা আন্দোলন এবং সেই আন্দোলনে গাছকে জড়িয়ে ধরে থেকেই তারা আন্দোলন করেছে এবং তারপরে চিপকো মুভমেন্টটা হয়েছে। আচ্ছা, তাহলে মেন ডিমান্ড কি ছিল পিপলদের? সেখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মেন ডিমান্ডটাই ছিল হচ্ছে সেই যে ফরেস্টটা রয়েছে সেই ফরেস্টের যে বেনিফিটস একসময় তারা পেত, তারাই যাতে সেই বেনিফিটটাকে আবার ফিরে পায় এবং বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তারা যাতে কমার্শিয়াল ওয়েতে এখানকার যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলোকে যাতে তারা নষ্ট না করে। এই চিপকো মুভমেন্টটা 1978 সালে আরো একটা মোমেন্টাম পায় যখন পুলিশ কি করে, বিশাল সংখ্যক উমেন, মহিলা কোন একটা পার্টিকুলার জায়গাতে জমায়েত হয়েছে যখন সেখানে ফায়ার করে এবং মহিলাদের নানান রকম করে যখন টর্চার করা শুরু করে সেই সময়টাতে কিন্তু এই আন্দোলনটা একটা বড় সড়ো কি পায়, মোমেন্টাম পায়। সেই সময়ের চিফ মিনিস্টার হেমাবতী নন্দন বহুগুণা তিনি একটা কমিটি তৈরি করলেন যাতে এই বিষয়টা দেখা যায় এবং সেই কমিটি নর্মালি ভিলেজার্স বা সেই যে তোমার অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের গ্রামবাসীদের ফেভারে কিন্তু রায়দান করে।
এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, যে একটা আন্দোলন করা হলো, তারপরে গভর্নমেন্ট তাদের যে পলিসি সেই পলিসিটাকে আবার রিভার্ট করে দিল, এটা কিন্তু সেই অঞ্চলের এবং গোটা বিশ্বের কাছে কিন্তু একটা ইতিহাস হয়ে থাকলো যে আন্দোলন বা মুভমেন্ট করেও কিন্তু সরকারকে দমানো যায় এবং কোনো একটা পার্টিকুলার ইস্যু, সেই পার্টিকুলার ইস্যুটাকে কিন্তু উইথড্রল করে নেওয়া যায়। তাহলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল এই মুভমেন্টের। তাহলে আমরা সংক্ষেপে যদি এবার এই আন্দোলনটাকে আমরা একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা বলবো এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে হয়েছিল। 1973 সালে এই আন্দোলনটা হয় এবং এটা হয়েছিল নর্মালি আমাদের যে উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ডিস্ট্রিক্টের মন্ডল নামক গ্রামে প্রথম হয়েছিল, তারপরে এটা ছড়িয়ে পড়ে তেহরি গাড়োয়াল নামক ডিস্ট্রিক্টে। এর এই যে তোমার আন্দোলনটা রয়েছে, এই আন্দোলনটা লিড করেছিলেন, প্রথম শুরু করেছিলেন চণ্ডীপ্রসাদ ভাট। কিন্তু ইম্পর্টেন্ট লিডার্স এর কথা আমাদের মনে রাখতে হবে বিভিন্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য। এখানে আমরা সুন্দরলাল বহুগুণার কথা পড়বো এবং তার যে বিখ্যাত উক্তি ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি, সেইটা আমরা মনে রাখবো। গৌরা দেবীর কথা মনে রাখবো। তারপরে আমরা আরো আছে এখানে সুদেশা দেবী, বাচিনী দেবী, গোবিন্দ সিং রাওয়াত, ধুম সিং নেগি, এদের কথাও কিন্তু মনে রাখবো। এবং যদি বলা হয় কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল, তাহলে আমরা বলবো যে হিমালয়ের জাস্ট পাদদেশে যে গাছপালাগুলো রয়েছে, যেগুলো সেখানকার স্লোপটার যে ইনস্টেবিলিটি রয়েছে, সেই ইনস্টেবিলিটিটাকে প্রোটেক্ট করে, সেই গাছগুলোকে রক্ষা করার জন্য এই মুভমেন্টটা হয়েছিল। এবং লোকাল পিপল যাতে ওই যে অঞ্চলের যে ফরেস্ট কভার রয়েছে, সেই ফরেস্ট কভার থেকে যে বেনিফিটসটা তারা পেত, তারাই যাতে আবার সেই বেনিফিটসটা পায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই আন্দোলনটা হয়ে থাকে। তাহলে আজকের এই পর্যন্তই ছিল আমাদের চিপকো মুভমেন্টের বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই এই আন্দোলনের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আবার নতুন একটা মুভমেন্ট নিয়ে আলোচনা করব, সেফ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, বা এছাড়াও যে অন্যান্য যে মুভমেন্ট গুলো রয়েছে সেই মুভমেন্ট গুলো আমরা ডিটেলসে ডিসকাশন করব। থ্যাংক ইউ সকলকে।